তো বন্ধুরা, আমরা অনেকেই জানি না যে এভাবে থাম্বনেলগুলো আমরা কিভাবে লাগাবো শর্ট ভিডিওতে। তো শর্ট ভিডিওতে থাম্বনেল লাগানোর জন্য আমাদেরকে মানে একটা বিশাল বড় ইম্পর্টেন্ট একটা জিনিস আমাদের শর্ট ভিডিওর থাম্বনেলগুলো সেট করা। তো এগুলো সেট করে আমাদের কী লাভ হয়, আমরা ইউটিউব যখন কোনো ভিডিও আমাদের যখন শর্ট ভিডিও যখন সাজেশন করে মানে যখন সাজেস্ট করে তখন এগুলো আমাদের সবথেকে বেশি ইম্পর্টেন্ট হয়, কারণ এগুলো এরকমভাবে ক্যাচিভাবে না দেখালে কোনো অডিয়েন্স ক্লিক করবে না আমাদের ভিডিওগুলোতে। তো এগুলো আমি শেখাবো আমি আজকে আপনাদেরকে, যে কীভাবে আপনারা শর্ট ভিডিওতে আপনারা এই থাম্বনেলগুলো অ্যাটাচ করবেন। তো ভিডিওটা যথেষ্ট হেল্পফুল হবে। তো ভিডিওটা আশা করছি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন, না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, আপনাদের শর্ট ভিডিওতে থাম্বনেল লাগানোর জন্য সবকার প্রথমে আপনাদেরকে এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, সেখানে গিয়ে আপনাদেরকে এখানে আপলোডে ভিডিওতে গিয়ে আপনাদেরকে সবকার প্রথমে আপনাদের শর্ট ভিডিওটাকে আপলোড করে নিতে হবে, যে শর্ট ভিডিওটা আপনার থাম্বনেল লাগাতে চান। তো শর্ট ভিডিওটা এখানে আপলোড করে নেওয়ার পর আপনাকে কী করতে হবে, এখানে আপনারা যেমন টাইটেল লাগান সেরকম আপনারা এখানে টাইটেল লাগাবেন। ক্যাপশন ইওর শর্ট লেখা আছে, এখানটা করে আপনারা এখানটায় আপনার টাইটেলটা আপনারা বসিয়ে দেবেন। তো আমি এখানে একটা বসিয়ে দিচ্ছি আমি এক্সাম্পল দেওয়ার জন্য, হাউ টু ভাইরাল ইউটিউব শর্টস। তো এটা আমি লিখে দিলাম এখানটায়। তো লেখার পর আমরা থাম্বনেলটাকে অ্যাটাচ করবো, সবথেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা সেটা। তো এটার জন্য আপনাদেরকে এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, সেই প্লাস আইকনে ক্লিক করতে হবে। তো প্লাস আইকনে ক্লিক করার পর একটু প্রসেসিং হবে, আপনারা একটু ওয়েট করে নেবেন। এরপর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন এখানটায় যে ইয়েগুলো আছে, এখানে স্লাইডিংগুলো আপনাদেরকে এখানে স্লাইড করতে হবে, এবং যে জায়গাটা আপনাদের ক্যাচি বলে মনে হবে তো সেই জায়গাটা আপনাদেরকে আপনাদের থাম্বনেলের জন্য সেট করে নিতে হবে। তো আমি একটা থাম্বনেলের জন্য আমি একটা সেট করে নিচ্ছি উদাহরণ দিয়ে। তো আমি মনে করছি যে এই থাম্বনেলটা আমার বেস্ট লেগেছে। তো এই থাম্বনেলটা আমি সেট করে নেবো। তো এটা সেট করবো কীভাবে, আমরা এখানে নিচে ডান দেখতে পাচ্ছি, তো ডানে আপনারা ক্লিক করবেন। তো ডানে ক্লিক করার পর আপনাদের একটু প্রসেসিং নেবে। তো ডানে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি সেট হয়ে গেছে। তো এইভাবেই আপনারা আপনার ভিডিওটাকে একটু ক্যাচি করতে পারবেন। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের যথেষ্ট হেল্পফুল হয়েছে। তো চলুন আজকে ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।